আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণী 4.1 অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করছি। এখানে দেখো 16 নং অঙ্কটা আমি করছি। দেখো 16 নং অঙ্কে দুই পদের রাশি দ্বারা গুণ, এইটাকে আমরা প্রথমে গুণ আকারে লিখে দিতে পারি। প্রথমে আমরা এটাকে গুণ আকারে লিখে দিই a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো, যেহেতু দুই পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা গুণ করব, এই ক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথম রাশির এই প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে সম্পূর্ণকে গুণ আকারে লিখে দিই। দেখো এখানে a আছে, প্রথম পদ a ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণটা গুণ আকারে লিখে দিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে দ্বিতীয় পদ প্লাস বি, এই প্লাস বি দ্বারা আমি আবার দ্বিতীয় রাশি সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিলাম। এখন দেখো a এর সাথে এই দ্বিতীয় রাশিটা গুণ অবস্থায় আছে, এখানে প্লাস বি এর সাথে দ্বিতীয় রাশিটা গুণ অবস্থায় আছে। এখন আমরা যেটা করব, এই a দ্বারা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমরা আলাদা করে গুণ আকারে লিখে দেব। করে দিই, a কে যদি আমরা a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হয় a কিউব। আবার দেখো a কে যদি a b স্কয়ার দ্বারা গুণ করি প্লাসে প্লাস a কে যদি b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হয় a b স্কয়ার। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন এখানে আছে প্লাস বি, এই প্লাস বি দ্বারা a স্কয়ার কে গুণ করব। তাহলে এখানে দেখো প্লাসে প্লাস হবে, এখানে যেহেতু কোনো মাইনাস নাই, এখানে কোনো ঝামেলা আসছে না, আমরা প্লাস লিখে দিচ্ছি। তাহলে b কে যদি a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে a স্কয়ার b। আবার দেখো প্লাসে প্লাস b কে যদি b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে b কিউব। এখন এটা হচ্ছে আমাদের এই 16 নং কোশ্চেনের অ্যানসার। 17 নং প্রশ্নে চলে আসলাম। এখানে দেখো, এখানে একটা দুইটা তিনটা তিন পদের রাশিকে আমরা দুই পদের রাশিকে কিভাবে গুণ করব। দেখো একই নিয়মে আমরা গুণ করে ফেলবো। দেখো আমরা প্রথমে গুণ আকারে লিখে নিচ্ছি এটাকে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এই টোটালটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম, এটা বোঝানোর জন্য যে তিন পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা গুণ। এখন দেখো এখানে আমরা আগের মতোই করব। এখানে যেহেতু এখানে দুই পদ, এখানে আছে তিন পদের রাশি, আমরা এই রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিই। তাহলে দেখো এখানে আছে a ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণটা লিখে দিই গুণ আকারে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো প্লাস বি, এই প্লাস বি দ্বারাও অর্থাৎ দ্বিতীয় পদ দ্বারা আমরা দ্বিতীয় রাশির সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দেব। তাহলে গুণ a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখন দেখো যেহেতু a এই সম্পূর্ণ রাশির সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা a কে এই সম্পূর্ণ রাশির সাথে গুণ করে দেব। এখন a কে যদি a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে a কিউব। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, a কে যদি a b দ্বারা গুণ করি অর্থাৎ a কে যদি a দ্বারা গুণ করি a স্কয়ার, আর এখানে b আছে b থেকে গেল। এবার দেখো প্লাসে প্লাস a কে যদি b স্কয়ার দ্বারা গুণ করা হয় তাহলে a b স্কয়ার। এবার আমরা চলে আসবো প্লাস b দ্বারা যদি a স্কয়ার কে গুণ করা হয় তাহলে a স্কয়ার b। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, b কে যদি এই b দ্বারা গুণ করা হয় তাহলে b স্কয়ার হয়, a আছে এখানে, a আমি এখানে লিখে দিলাম। এবার দেখো প্লাসে প্লাস b কে b স্কয়ার দ্বারা গুণ করলে b কিউব হয়। তাহলে এইখানে দেখো যদি কোনোটার সাথে কোনোটা মিল থাকে আমরা এখানে কাটাকাটি করতে পারি, অথবা এক কথায় যোগ বিয়োগ করে মাইনাস প্লাস করে সমাধান করতে পারি। তাহলে এখানে দেখো মাইনাস a স্কয়ার b এখানে আছে আর প্লাস a স্কয়ার b,
অর্থাৎ মাইনাস এ স্কোয়ার বি আর এখানে প্লাস এ স্কোয়ার বি কেটে দিতে পারি। এখানে দেখো প্লাস এ বি স্কোয়ার আর এখানে মাইনাস এ বি স্কোয়ার, এই দুটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এখন দেখো এখানে থাকছে কি এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ 17 নং প্রশ্নের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে দেখো এবার আমরা চলে আসলাম 18 নং অঙ্কে। 18 নং অঙ্কটা আমি আগে থেকে গুণ আকারে লিখে রেখেছি, এটা আমরা শুধু সমাধান করব। দেখো এখানে দেখো এটা হচ্ছে 3 পদের রাশিকে 2 পদের রাশি দ্বারা গুণ, ঠিক 17 নং অঙ্কের মতো আগের মতো করে আমরা করে দিব। অর্থাৎ এখানে দেখো x দ্বারা এই প্রথম পদ দ্বারা আমরা এই রাশির সম্পূর্ণ রাশিটাকে গুণ করে দিব, সম্পূর্ণ পদকে গুণ করে দেবো, গুণ আকারে লিখে দিই। দেখো অর্থাৎ এই x ইনটু এই সম্পূর্ণ রাশিটাকে আমরা গুণ আকারে লিখে দিলাম, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার দেখো এখানে আছে প্লাস y, এই প্লাস y এর সাথেও এই সম্পূর্ণ রাশিটা আমরা গুণ অবস্থায় লিখে দিব। তাহলে এখানে আছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এখন তাহলে দেখো এটা যেহেতু x এর সাথে এই সম্পূর্ণ রাশিটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা x এর সাথে এই প্রত্যেকটা পদের গুণ করে দিব। তাহলে দেখো x কে যদি আমরা x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হয় এখানে x কিউব প্লাসে প্লাসে প্লাস, x কে যদি আমরা 2xy দ্বারা গুণ করি তাহলে এখানে হয় প্লাস 2x স্কয়ার y। আবার দেখো x কে যদি আমরা y স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে x y স্কয়ার। এখানে দেখো প্লাস y প্লাস, যেহেতু এখানে কোনো মাইনাস নাই সেহেতু আমরা এখানে মাইনাস প্লাসের কোনো ঝামেলা থাকছে না, আমরা সবগুলোতে প্লাস লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো প্লাস y দ্বারা যদি x স্কয়ারকে গুণ করি তাহলে হবে প্লাস x স্কয়ার y। আবার দেখো প্লাস প্লাসে প্লাস, y কে যদি 2xy দ্বারা গুণ করি তাহলে হবে এখানে 2xy স্কয়ার। এবার প্লাসে প্লাসে প্লাস, y কে যদি y স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে আমাদের কি y কিউব। এখন এইখানে দেখো যে আমাদের একই রকম কোনো সংখ্যা আছে নাকি, যদি দেখো 2x স্কয়ার y আর এখানে হচ্ছে x স্কয়ার y, অর্থাৎ এখানে প্লাস 2x স্কয়ার y আর প্লাস 1x স্কয়ার y, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 3x স্কয়ার y। অর্থাৎ আমরা লিখে বলি এটাকে x কিউব আছে, x কিউব লিখে দিলাম। এবার প্লাস 2x স্কয়ার y আর প্লাস x স্কয়ার y, তাহলে হচ্ছে 3x স্কয়ার y। আবার এখানে দেখো প্লাস 1xy স্কয়ার আর প্লাস 2xy স্কয়ার, অর্থাৎ প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। এটাই হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে আসলাম 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে দেখো এটাও ঠিক আগের মতো 3 পদের রাশিকে 2 পদের রাশি দ্বারা গুণ, এটাকে আমরা গুণ আকারে লিখে নিয়েছি। এখন আমরা আগের মতো করব, অর্থাৎ এই প্রথম পদের পদ দ্বারা আমরা এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করে দিব। তাহলে x ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আবার মাইনাস y দ্বারাও আমরা এই সম্পূর্ণ রাশিটাকে গুণ অবস্থায় লিখে দিব। তাহলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এখন দেখো এই x দ্বারা এই সম্পূর্ণ পদগুলোকে আলাদা আলাদা করে গুণ করে দিই। তাহলে x কে যদি x স্কয়ার দ্বারা গুণ করা হয় তাহলে এখানে হবে x কিউব। আবার এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, x কে যদি 2xy দ্বারা গুণ করি তাহলে হবে 2x স্কয়ার y। এবার প্লাসে প্লাসে প্লাস, x কে যদি y স্কয়ার দ্বারা গুণ করা হয় তাহলে x y স্কয়ার। এবার আমরা চলে আসবো মাইনাস y দ্বারা, মাইনাসে প্লাসে মাইনাস,
y কে x স্কয়ার দ্বারা গুণ করলে হয় x স্কয়ার y। আবার দেখো মাইনাসে প্লাস, y কে যদি 2xy দ্বারা গুণ করা হয় তাহলে হবে এটা 2xy স্কয়ার। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, y কে y দ্বারা গুণ করলে হয় y কিউব। তাহলে এইখানে দেখো মাইনাস 2x স্কয়ার y আর মাইনাস 1x স্কয়ার y, দুইটা মিলে হচ্ছে মাইনাস 3x স্কয়ার y। তাহলে আমরা এটা লিখে দিই x কিউব, তাহলে মাইনাস 2x স্কয়ার y আর মাইনাস 1x স্কয়ার y, দুইটা মিলে হচ্ছে তাহলে 3x স্কয়ার y। আর এখানে দেখো প্লাস x 1x স্কয়ার y আর প্লাস 2x y স্কয়ার, অর্থাৎ এখানে আছে 1x y স্কয়ার আর এখানে আছে 2x y স্কয়ার, অর্থাৎ এখানে হয়ে যাবে প্লাস 3x y স্কয়ার। শেষে মাইনাস y কিউব আছে, y কিউব বসে গেল। এটা হচ্ছে আমাদের 19 নং প্রশ্নের অ্যান্সার। আমরা চলে আসলাম 20 নং অঙ্কে। এই 20 নং অঙ্কেও দেখো 3 পদের রাশিকে 2 পদের রাশি দ্বারা গুণ। আমরা এখানে গুণ আকারে লিখে নিয়েছি। এখন আমরা যেটা করব আগের মতোই করব, আমরা এই x দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ অবস্থায় লিখে দিই x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। এবার প্লাস 3 দ্বারা আবার সম্পূর্ণ রাশিটাকে গুণ অবস্থায় লিখে দেব x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে এখানে দেখো x কে যদি x স্কয়ার দ্বারা গুণ করা হয় x কিউব, প্লাসে প্লাসে প্লাস, 2x কে x দ্বারা গুণ করা হয় 2x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x কে 3 দ্বারা গুণ করলে হয় 3x, প্লাস এবার প্লাস 3 দ্বারা গুণ করব আমরা, প্লাসে প্লাসে প্লাস, 3 কে x স্কয়ার দ্বারা গুণ করলে হয় 3x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 কে যদি 2x দ্বারা গুণ করা হয় তাহলে এখানে হবে 6x প্লাস 6x। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 9। তাহলে দেখো এইটাকে যদি আমরা সমাধান করি কি হয়, এখানে প্লাস 2x স্কয়ার আর এখানে আছে প্লাস 3x স্কয়ার, অর্থাৎ 2 আর হচ্ছে 3 5x স্কয়ার হয়। তাহলে x কিউব লিখে দিলাম প্লাস 2x স্কয়ার আর প্লাস 3x স্কয়ার, মোট হচ্ছে 5x স্কয়ার। আর এখানে মাইনাস 3x আর এখানে হচ্ছে প্লাস 6x। তাহলে প্লাস 6x থেকে যদি আমি মাইনাস 3x বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে প্লাস 3x, শেষে মাইনাস 9 আছে, মাইনাস 9 থেকে গেল। এটাই হচ্ছে আমাদের 20 নং প্রশ্নের অ্যান্সার। আজকের 3 নং পর্ব এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।